এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিলহুসুস গৌসে মজভান্ডার প্রেমিক সমস্ত আমার আশেকান বাবারা, ভাইরা, মুরব্বিয়ানে আজম, মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর দূরান্তে যাচ্ছে মস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা, বিলহুসুস আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজভান্ডারের সকল সদস্য বাবারা, ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক বাক্যে, এক আওয়াজে এই অন্তরটাকে, হৃদয়টাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে, আদব দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মহাব্বত দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায়, দয়াবানের দয়া পাওয়ার আশায়, মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় প্রত্যেকের জবানটা খুলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুলে পাক সাহেবেল আওলা, কামলিওয়ালা, রহমতওয়ালা, নূর নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবার গৌসুল আজম মজভান্ডারের কদমের দিকে দেখে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। গৌসে মজভান্ডারের মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? বলেন ছোট না বড়? জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমরা যারা এসেছি আমাদের গোলামদের হাজিরিকে কবুল করুন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমরা যারা এসেছি অনেকে মেহেরবান মা বাবাকে নিজ নিজ দেশের মধ্যে, জায়গার মধ্যে, এলাকার মধ্যে পুকুর পাড়ে শোয়ে রেখেছে অনেকে, কথা বলেন ঠিক কিনা? অনেকে তার মেহেরবান বাবাকে মসজিদের পাশে কবরস্থানে শোয়াই রেখেছেন। আল্লাহ পাক আজকে যেই মেহফিলে মজলিস আমাদেরকে এনেছেন, রব্বে করিম আজকের মেহফিলকে উসিলা বানিয়ে গৌসে মজভান্ডারির সাদকায় যারার পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কিছুক্ষণের মধ্যে যে কোনো টাইমে আজকের মেহফিলের সদরে মুকাররম সম্মানিত সভাপতি হুজুর কেবলা চলে আসতে পারেন। যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দরবারের পক্ষ থেকে আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, প্রত্যেকে নিজ দায়িত্বে এসে বসে পড়ুন। নবীর বাগানকে সুন্দর করার চেষ্টা করি। আমি আপনি যদি নবীর বাগানকে সুন্দর করতে পারি, আল্লাহ পাক চাইলে আমার আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা, অনেক জায়গার মধ্যে মিলাদুন নবী মাহফিল পাবেন, রসুলে পাকের মাহফিল পাবেন, অনেক এলাকায় পাবেন, তবে এই দরবারের মাহফিলের সাথে অন্য জায়গার মিলাদুন নবীর মিল করতে পারবেন না। কারণ হচ্ছে একটা, অন্য জায়গায় মিলাদুন নবী চলছে, আশেকরা বসে মিলাদুন নবী চলে, তবরুকাত চলে, সবকিছু চলে, আলেমরা ওয়াইজ করে। তবে আজকের 20 রবিউল আউয়ালের এই মজভান্ডার শাহী ময়দানে যেই দরুদ শরীফ, যেই মিলাদ শরীফ, ঈদ মিলাদুন নবী, এটা অন্য জায়গার সাথে মিল নাই। কারণ এই দরবার মাওলা আলীর দরবার, এই দরবারের একমাত্র শান আমার নবীর মিলাদ নবীর দরবারে, নবীর আওলাদের দরবারে চলছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। জিন্দাবাদ, জিন্দাবাদ, কথা বলেন ঠিক না বেঠে? এবার সবাই মিলে বলেন, আমরা গৌসুল আজমের দরবারের মিলাদুন নবী মাহফিলে এসে সকলে খুশি না নারাজ? খুশির আওয়াজটা বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের রে সাগর বিজোদে আয়ে, বিজোদে আয় ত্রিভুবনে রে সাগর বিজোদে সাগর। বড় করে একবার বলেন না মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে নিয়ে মনের ভেতর কারো কোনো সন্দেহ আছে? একটু
একটু জবান খুলে আওয়াজটা দিবেন। সন্দেহ আছে? সন্দেহ নাই, কারণ আমরা আল্লাহকে মানি, এমনভাবে মানি মনের ভেতর কারো বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখি না। মুআজ্জাজ হাজরিন, মা বোনরা কাঁথা সেলাই কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? বোঝনে নসিনে ভাঙলা হদ উজুর ফুটে দিলি চিহ্নম দেরি অবাধ উঁচুর পিছনে যোগ্য ছিদ্র আছে, এই ছিদ্র কি বড় না ছোট? মাটি হন না বড় না ছোট? এত ছোট। আমার মতো একজন মানুষকে যদি বলে হুজুর একটা মোটা দেখে একটা সুতা ঢুকায় দেখেন তো, আমার ঘাম বের হয়ে যাবে, তারপরও সম্ভব হবে না, কারণ এটা যাদের কাজ তারা বেশি পারে। তো আপনার ঈমান কি বলে? আমার ঈমান কি বলে? আমার আল্লাহ পাক ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ চাইলে ছোট্ট ছিদ্রটা দিয়ে, সুইচের ছিদ্র দিয়ে সারা দুনিয়াটাকে প্রবেশ করায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আছে না নাই? ক্ষমতাবানের নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? তাহলে বুঝলাম আল্লাহ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ। এবার আসেন, আল্লাহ একটা কিতাব দিয়েছে, যে কিতাবের নাম কি? আল কোরআন। বলেন কোন কোরআন? আওয়াজ বড় হবে তো বাবা, কোন কোরআন? আরো বড় করে বলেন কোন কোরআন? আমার বাবারা, যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আসুন জবান খুলে আমরা একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাশরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আওয়াজ বড় হবে, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের মালিক কে? মহব্বতে বলেন কোরআনের মালিক কে? আমার বাবারা, আসুন জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও বান্দা, যখন দুনিয়ার কোন মানুষ একটা বই লিখে, কিতাব লিখে, শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব পাঠিয়ে দিয়েছি, যে কিতাবের ভেতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহান। এবার বলেন, ওইটা কার কিতাব? মাথেন না, কথা বলেন কার কিতাব? তাহলে দুইটা জিনিস পেলাম, আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ। বাবা মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহকে নিয়ে মনে কোনো সন্দেহ? এবার বলেন কিতাব নিয়ে মনে কোনো সন্দেহ? তাহলে দুইটা পেলাম। তৃতীয় নম্বরে আসেন, আমার আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কথা বলেন ঠিক না বেঠি? নাম কি? বলেন বলেন নাম কি? কিরামান কাতিবিন। ওনাদের কাজ কি? বলেন না বাবা, কাজ কি? লেখা লিখা। ভালো করলেও লিখবে, খারাপ করলেও। তবে যতক্ষণ আমরা এই প্যান্ডেলের ভেতরে গৌসে মাইজ ভান্ডারীর চরণে কদমে পাকের নিচে আছি, খারাপ লেখার কোনো ক্ষমতা, কথা বলেন কোনো ক্ষমতা? আচ্ছা বাবা, দুইজন ফেরেশতা যে আপনার কাঁধে আছে, কোনোদিন ওজন অনুভব করেছেন? আওয়াজ রাতে বোঝো নতুন ওজন লাই আল্লাহ আবাজে হনদিন হন ওজন অনুভব হই না, দেখা সাক্ষাৎ হই না। গভীর রাতিয়ে শহরতুন বাড়ি যেতে লাগুন, রোডর দিকে না আড়ি যেতে লাগুন, লাইতো 3টা বাজে, কারণ নাই অন্ধকার। আতিককে যদি ডানমিকের ফেরেশতাকে হাতত হাত দি হয়, ওটা গমাসস নি অবস্থা কান কেউ দূর মারিয়ে না ফোরে বুতো ডুবুকো দিব না নদিব, ও তো মাথার হনে আরে বুতে ফেলনি হন, আরে বুঝে ফেলনি হন মাথার হনে। আচ্ছা বাবা, এবার জবাব দেন, কোনোদিন দেখা হয়েছে দুইজন ফেরেশতার সাথে? কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরেও মানেন কি মানেন না? আওয়াজ দিয়ে বলেন না, মানেন কি মানেন না? কেন? বলে যে হুজুর আল্লাহর ফেরেশতা, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে কাঁধের উপরে বসে আছে, যদিও ওজন নাই, কথাবার্তা নাই, যোগাযোগ নাই। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ নিয়ে মনে সন্দেহ নাই, ফেরেশতা নিয়ে মনে সন্দেহ নাই, কোরআন নিয়ে মনে সন্দেহ নাই। যদি তিনটা বিষয় নিয়ে মনে সন্দেহ না থাকে, আমার নবী তো আল্লাহর নবী, আমার নবী আল্লাহর রাসূল, সুতরাং নবীকে নিয়েও মনে সন্দেহ করা যাবে না, ওলিদেরকে নিয়েও সন্দেহ করা যাবে না। কারণ ওনারা যা করেন, যা বলেন, আল্লাহ যা বলায় ওনারা তাই বলে। সেজন্য ওলিদেরকে মারা বলা যাবে না, নবীদেরকে মারা বলা যাবে না। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ जाने वाले, চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার।
বলেন বলেন, আমার আল্লাহ চাইলে আল্লাহর ওলিদেরকে জিন্দা রাখার ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে তো, আছে না নাই? কেন ছিলি না রে মন গৌসুল আজম? আরেকটু ইমানি কণ্ঠে মোহাম্মদের আওয়াজ দিয়ে আরেকবার, কেন ছিলি না রে মন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুআজ্জাজ হাজিরিন, এক বাক্যে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ আলাদা বলতাম ফেরেশতা বসি, বড় করে হনওয়া, গুনাহ আছে না নাই? গুনাহ আছে বলে তো হযরতের কদমে এসেছি মাফ নেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? গুনাহ আছে বলে কদমে এসেছি, যাতে নিজের এই গুনাহগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যেন পেয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা যে পথে চলেন ওইটা দামি পথ হয়ে যায়। ওই পথের যারা অনুসরণ শুরু করে তারা নিজেরাও আল্লাহর ওলির কদম ধরে তারাও দোজাহানে দামি হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী আমার নবী ডাক দিলেন ইয়া মাওলা। দুনিয়ার জমিনে এমন অনেক উম্মত এসেছিল, অনেক নবীর উম্মত এসেছিল যারা রাতের বেলা গুনাহ করলে ফজর বেলা কপালে উঠে যেত। রাতে গুনাহ করলে ফজর বেলা কপালে উঠে যেত, তারা ঘর থেকে বের হতে পারতো না। আমার নবী ডাক দিয়ে বললেন ইয়া মাওলা, ইয়া মাওলা, আমার উম্মত গুনাহগার হবে, হায়াত পাবে কম, হায়াত পাবে কম। দুনিয়ার সমস্ত নবীদের শেষে এসেছে আমার উম্মত। আল্লাহ তুমি দামি বলে ঘোষণা দিয়েছো। সম্মানিত উপস্থিতি, এক্ষুনি আমাদের মাঝে তশরিফ আনবেন আজকের এই সদরে জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মজভান্ডারি, সচেতন সিনে দরবারে গৌসুল আজম মজভান্ডারি, আঞ্জুমানে মুত্তাবিন গৌস মজভান্ডারি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সভাপতি মুর্শিদে বরহক আলহাজ শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মজভান্ডারি মাদাজিল্লাহুল আলী। আপনারা যারা বাইরে বিক্ষিপ্ত অবস্থায় করে দাঁড়িয়ে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মুর্শিদ কেবলা তশরিফ আনবেন। আপনারা আদব সহকারে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। মুআজ্জাজ হাজিরিন, মহব্বত আসলে আমরা একটা দরুদ শরীফ পড়ব একবার মহব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরো সে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি। মুআজ্জাজ হাজিরিন, দেখেন যেটা আমি বোঝাতে চাচ্ছি, প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ বসেছেন, একটু মনোযোগী হবেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মতকে কপালে উঠাইয়া দিলে গুনাহ রাতে করেছে, সকালে যদি কপালে উঠে যায় আল্লাহ আমার উম্মত ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমার উম্মত শরম পাবে, লজ্জা পাবে, মানুষ দেখলে টিটকিরি মারবে। আল্লাহ আমার উম্মতকে যদি লজ্জা দেওয়া হয় আমি নবী মুস্তাফা তো সহ্য করতে পারবো না। আল্লাহ বললেন হুজুর বলেন না আপনি কি চান? ওয়ালাস্তাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা বলবেন তা হবে, যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দিব। আমার নবী বললেন আল্লাহ আমার উম্মতকে তওবার সুযোগ দিতে হবে, আল্লাহ তওবার সুযোগ দিতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন যান তওবার সুযোগ দিলাম, আপনার উম্মত তওবার সুযোগ পাবে। আল্লাহ কতদিন পাবে? আল্লাহ কয়দিন পাবে? আল্লাহ এবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 70 বছর হায়াত পেয়েছে, জীবনে কোনোদিন তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, মালাকুল মওত এসে গেছে, তখনও যদি আপনার উম্মত যদি মনে মনে বলে আয় আল্লাহ আমি
সুবহান। আল্লাহু আকবার। বাবা বলেন বলেন, গুনাহ মাফ করার মালিককে। আওয়াজ বড় হবে তো, মালিককে। হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু সালাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, পাপ হয়ে গেছে, আপত্তি নেই, আপত্তি নাই। তোমার মাথা বড়ার ওজন নিয়ে, এই গুনার নিয়ে আমার দয়াল নবীর কদমে চলে যাও। নবী মুস্তাফার কদমে গেলে আমার নবী যদি তোমার জন্য নাম ধরে সুপারিশ করে দেয়, মায়ের পেট থেকে আসতে যেমন নিষ্পাপ ছিলে, আমি আল্লাহ তোমাকে তেমন নিষ্পাপ হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে তো ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, দয়াল নবীর দরবারে বারবার যাওয়ার তো সুযোগ নাই। আমরা অনেকে এমন আছি যারা কখনো যাওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ, টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, যেতে তো পারি না। বাংলার জমিনের এক কোনায় বসবাস আমাদের, আমরা অনেক গরিব মানুষ। আয় আল্লাহ, ইচ্ছা করলেই নবীর বাগানে যেতে পারি না, মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি না। সুতরাং আমাদের জন্য ইশারা হচ্ছে, নবীর দরবারে যেতে পারো না, কি হয়েছে? নবীর আওলাদের দরবারে যাওয়ার তো ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গৌসে মাঝভান্ডারের কদমে আসা মানে আমার নবীর কদম ধরা। কথা বলেন ঠিক না বেঠে? কবলির কদম ধরে রাখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি না? কারণ দুনিয়ার জমিনে এই ওলিদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে, বাদশাহী দিয়ে এই ইস্তেকামত করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত তাদের ঝান্ডা চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা পক্ষে থাকবে তারা নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। যারা পক্ষে থাকবে তারাই নাজাত প্রাপ্ত, যারা বিপক্ষে গিয়েছে তাদের আর কোনো কুল কিনারা। কথা বলেন, কুল কিনারা। তাই বাবা, গত কয়দিন আগে আমরা দেখেছি, আমার এমএস ভান্ডার দরবার শরীফের আশেক ভক্তদেরকে নিয়ে এই কথাগুলো বলছি, গভীর মনোযোগ। কয়েকদিন আগে দেখেছি তারা দেওয়ানবাগকে যখন ভেঙেছে, আমরা সুন্নিরা সাপোর্ট দিয়েছি, বলছি ভেঙে দাও, দেওয়ানবাগকে ভেঙে দাও। কারণ দেওয়ানবাগ এমন কুফরি কথা বলেছে যে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা নাকি তার বিবি। সুতরাং সুন্নিরা খেপে গিয়েছি, বলছি ভেঙে দাও, আপত্তি নাই, দেওয়ানবাগের দরকার নাই, কুতুববাগ ভেঙে দাও। আমরা দেওয়ানবাগও চাই না, কুতুববাগও চাই না। কিন্তু দেখলাম দেওয়ানবাগ ভাঙার পরে কয়েকজন লিখে দিল এবার টার্গেট নাকি মাইজভান্ডার। আমি চিৎকার মেরে বলতে লাগলাম, ভাই, মাইজভান্ডারের দিকে আঙ্গুল দিও না। তুমি নয়, শুধু তোমার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? মাইজভান্ডারকে যেমন তেমন মনে করার সুযোগ নাই। গৌসুল আজম মাইজভান্ডারি সারতাজ নিয়ে শুয়ে আছে, তার মানে মনে করিও না গৌসুল আজম মরে গিয়েছে। আমি বলছি ভাই, সুন্নিরা যদি, মাইজভান্ডারিরা যদি তলোয়ার হাতে নেয়, এক একটা বাংলার জমিন বদরের ময়দান হয়ে যাবে। ঠিক কিনা? বাবা, মাইজভান্ডার নিয়ে কথা বললে সুন্নিরা বসে থাকবে? কথা বলেন, আশেকরা বসে থাকবে? মাথার মধ্যে কাফন জড়িয়ে আশেকরা ময়দানে নেমে পড়বে। গৌসুল আজমের কদমে আসার আগে এক একজন আশেকের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?